নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুনিতা আর আপনারা দেখছেন চৌধুরীর স্বপ্নপুরী, আমাদের স্বপ্নের সংসার। এখন বাজে ভোর 4:45। সকলকে জানাই সুপ্রভাত। তো আমার রুটিন অনুযায়ী আমি উঠে গেছি ভোর 4:45টার সময়। ভোর 4:45টার সময় উঠে তারপর রেডি হয়ে আমার যে মেডিটেশন, যোগা আমি যা যা করি সেগুলো সব এখন করব। এখন বাজে 6টা। এই 1টা ঘন্টা শরীর স্বাস্থ্যকে দেওয়া খুব জরুরি। তারপর তো সংসারের কাজ লেগেই থাকে সারাদিন। আমার জবা ফুল গাছগুলোই দেখছি দুটোই রোজ একটা দুটো করে আমাকে ফুল দেওয়ার চেষ্টা করছে। লাল ফুলগুলো তাড়াতাড়ি ফুটে যায়, কিন্তু সাদা ফুলগুলো ফুটতে একটু টাইম লাগে। এই দুটো ফুল আজকে অবশ্যই ফুটে যাবে। যাই হোক, গাছে জল দিয়ে এখন আমাকে লেগে পড়তে হবে সংসারের কাজে, কারণ বরমশাই 8টার মধ্যে অফিসে বেরিয়ে যাবে। তো সেই জন্য আমাকে রান্নাবাড়ি করতে হবে সবকিছু। আমি আগের দিনই অন্তত একটা রান্না করে রাখার চেষ্টা করি, কিন্তু কালকে যেহেতু আমিষ রান্না হয়েছে আর আজকে সোমবার, আজকে নিরামিষ হবে, তো সেই জন্য সবকিছু ধুয়ে মুছে কালকে আর কোনো রান্না বান্না করিনি। আমি আগের দিন অন্তত একটা পদ রান্না করে রাখার চেষ্টা করি, নাহলে পরের দিন খুব বেশি চাপ হয়ে যায় সকাল সকাল সব রান্না করতে। তো যাই হোক, কিছুটা রান্না কমপ্লিট করে বরমশাইকে খেতে দিয়ে তাকে অফিস পাঠিয়ে দিয়েছি, আর বাকি রান্না আমি কমপ্লিট করতে লেগেছি। আর সাথে সাথে কিছু আরো কাজ আছে যেগুলো আমি করছি। জিরে গুঁড়ো আমি করে নিচ্ছি। প্যাকেটের মশলা না কিনে আমি গুঁড়ো মশলা বাড়িতেই করে নেওয়া বেশি পছন্দ করি। তো কাজগুলো কমপ্লিট করে রান্না করে স্নান করে তারপর চলে এসেছি আমি ঠাকুর ঘরে। আজকে ঠাকুর ঘরে অনেক কাজ আছে। উপরে জানি না কি হয়েছে, যেখান থেকে শুধু ধুলো পড়তে থাকে আর এই জায়গা নোংরা হতে থাকে। তো আজকে সব পরিষ্কার করতে হবে ভালো মতো। আর জানি না কেন আমি কালকেই ফুল কিনে নিয়ে এসেছি, যেগুলো আজকে অর্ধেকের বেশি খারাপ হয়ে গেছে। তো সব পরিষ্কার করে তারপর আমি পুজোটাও দিয়ে নিলাম। মাঝে মাঝে আমার মনে হয় যে হয়তো সিংহাসনই ভালো, কমসে কম ঠাকুরের উপরে ধুলো তো পড়বে না যেরকম আমার এখানে পড়ছে। তারপর দিনের সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর বরমশাই অফিস থেকে আসার পর আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম, কারণ রান্নাঘরের কিছু জিনিসপত্র নিতে হবে, সেই সব নিতেই বেরিয়েছিলাম। চাল একদমই শেষ হয়ে গেছে, তো চাল নিতে হবে আর ডিম নিতে হবে, কারণ কয়েকদিন থেকে আমার শরীরটা খুব দুর্বল দুর্বল লাগছে। তো ভাবছি রোজ একটা করে অন্তত সেদ্ধ ডিম খাবো। এগুলো নিয়ে গিয়ে আবার গুছিয়ে রাখতে হবে। তারপর তো রাতের রান্না বাকি আছে, আবার সেগুলোও করতে হবে। তো কয়েকদিন ধরে আমি না কোনো ভিডিও বানাচ্ছিলাম আর না কোনো শর্টস, তার কারণ মন মেজাজ খুব একটা ভালো ছিল না আমার। প্রতি বছর আগস্ট মাসের এই শেষ সময়টা আমার কাছে এরকমই যায়, কারণ আগস্ট মাসের 30 তারিখেই আমি আমার বাবাকে হারিয়েছিলাম, যার 11 বছর হলো। এবার 11 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু আজও আমার ততটাই মন খারাপ হয়। আর আমার ইচ্ছাই করে না যে এদিন আমি কোনো কাজ করি বা কারোর সাথে কথা বলি বা ফোন ইউজ করি বা কিছুই করতে ইচ্ছা করে না। শুধু মনে হয় ঘরের এক কোণে বসে থাকি চুপচাপ, একদম কারোর সাথে কোনো রকম কথা বলতে চাই না আমি এই দিন। মন খারাপ একরকমের হয়, কিন্তু পছতানো থেকে যে মন খারাপটা আসে সেটা আরোই বাজে। আজও আমার মনে হয় যে যদি সেই সময়ে আমি একটু বেশি স্ট্রিক্ট থাকতাম বাবার হেলথকে নিয়ে, বা বাবাকে আমি একটু স্ট্রিক্টলি সব কিছুতে মানা করতাম, তো হয়তো বাবা আজকে আমার সাথে থাকতো। আর আজ যে আমি সবার হেলথ নিয়ে এতটা স্ট্রিক্ট থাকি, তার কারণ আমি চাই না যে আমি আর কাউকে হারাই। কিন্তু আমার স্ট্রিক্ট থাকাটা সবাই বুঝতে পারে না। সবাই ভাবে আমি শুধু এটা করতে আটকাই, ওটা করতে আটকাই, তাই আমি চুপচাপই হয়ে যাই। আমি জানি মাঝে মাঝে বরমশাইও আমার কথা বোঝে না। ওও ভাবে যে আমি কেন সবসময় এত হেলথ নিয়ে কথা বলতে থাকি। অবভিয়াস ব্যাপার, কারণ ও তো সেটা হারায়নি যেটা আমি হারিয়েছি। মা বাবাকে ভালোবাসা, শ্রদ্ধা করা সবই ঠিক আছে, কিন্তু কখনো কখনো মা বাবার শরীর স্বাস্থ্যের জন্য ছেলে মেয়েদেরকে একটু স্ট্রিক্ট হতেই হয়। সেটা যদি না হয় তাহলে আমার মতো মানুষকে পছতাতে হবে। তাই সময় থাকতে মানুষকে শুধরে যাওয়া উচিত। আর যেমন মা বাবার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা প্রয়োজন, তেমনি নিজেরও শরীর স্বাস্থ্যের খেয়াল রাখাটা খুবই প্রয়োজন, কারণ আজকাল সময়টাই খুব বাজে। যাই হোক, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল। মানুষ হয়তো কোন দিন আমাকে বলেই দিবে যে অনেক বেশি জ্ঞান দিই আমি। এখন একটা মজার কথা বলি, যখনই আমি রান্নাঘরে ভিডিও করার কথা ভাবতাম তখন আমি এটাই ভাবতাম যে ফোনটা সেট করব কোথায়, কারণ বড় ট্রাইপডে ফোনটা সেট করে সেটাকে দরজার সামনে রাখলে আমার যাতায়াতে খুব অসুবিধা হতো। তারপর আমার মাথায় এই বুদ্ধিটা এলো, কি করব, মাঝে মাঝে আমার মাথার টিউবলাইটটা একটু দেরি করেই জ্বলে। মাথাতেই আসেনি যে এই ট্রাইপডটা তো এইভাবেও কাজ করে। আজ মঙ্গলবার আর আমি শুরু আবার আমার রোজকার ডিউটি নিয়ে। রান্নাবান্না কমপ্লিট করে তারপর বর্মশাইকে খেতে দিতে হবে, কারণ বর্মশাই আবার যাবে অফিসে। লাইফে আর কিছু ইন্টারেস্টিং নেই আপাতত, কারণ আমার শাশুড়ি মাতা এখানে এসেছেন আর ওনার শরীরটা খুব একটা ভালো না, তার অপারেশন আছে। তো তাকে আগে ডাক্তার দেখিয়ে অপারেশনটা করিয়ে নিলে, সেটা সাকসেসফুল হলে তারপরেই মাথার একটা অনেক বড় চিন্তা দূর হয়। রান্না করতে করতে দেখি টুসিয়ে চলে এসছে, তো ওকে আমি খেতে দিয়ে দিলাম। তারপর বরমশাইকে অফিস পাঠানোর পর আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করতে লাগলাম। আর রান্না বসিয়ে তারপর আমি শুরু করে দিয়েছি আমার চুলের উপর অত্যাচার। হ্যাঁ, অত্যাচারই বলবো, কারণ এগুলো এত কিছু আমাকে কোনোদিনও বালুরঘাটে বা কালিয়াগঞ্জে থেকে করতে হয়নি। কলকাতার জল না আমার
আমার পেটে স্যুট করছে না আমার মাথায় স্যুট করছে। তারপর আবার রান্নাঘরের কাজ শুরু। আমি আদাটাও গুঁড়ো করে রাখি, কারণ অনেক সময় কম মশলার প্রয়োজন হয়, কিন্তু সেই কম মশলা মিক্সিতে খুব একটা ভালো হয় না। তখন যদি অল্প করে আমি আদাটা কুচিয়ে দিই আর খাওয়ার সময় যদি সেটা আমার মুখে পড়ে তাহলে আমার খুব রাগ ওঠে। তো সেই কারণে আমি আদাটাকে গুঁড়ো করে রেখে দিই, একদম মশলার মতোই হয়ে যায় সেটা। অনেকটা আদা একবারে নিয়ে এসে গুঁড়ো করে রেখে দিই, প্রায় অনেক দিনই চলে যায়। যেহেতু এটা ড্রাই গ্রাইন্ডার, এটাকে জল দিয়ে পরিষ্কার করা যায় না, তাই আমি ওয়াইপস দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। রান্না বসিয়ে তারপর আমি আশেপাশে এসব কাজও করে নিচ্ছি। সবই তো শেষ হয়ে যায়, তো সেগুলোকে আবার রিফিল করার কাজ থাকে, তো সেগুলোই করছি। এসব কমপ্লিট করে রান্নাবান্না কমপ্লিট করে তারপর আবার ঘুটুকে স্নান করাতে হবে, ঘুটুর জায়গাটাও পরিষ্কার করতে হবে। তো রান্নাবান্নার সব কিছু কাজ কমপ্লিট করার পর আমি ঘুটুকে স্নান করিয়ে দিলাম আর ঘুটুর জায়গাটাও পরিষ্কার করে দিলাম। আর ঘুটুকে স্নান করার পর একটু আজবই লাগে দেখতে, আর ঘুটুকে ঘাটলেই তো আমার খুব বেশি অ্যালার্জির সমস্যা শুরু হয়ে যায়। তার মধ্যেও হাঁচড় দেওয়ার পর এইরকম হয়ে যায়। ভাবি একটু শান্তভাবে স্নান করাবো, কিন্তু এত বেশি ভয় পেয়ে যায় যে কখনো না কখনো আমার এই হাঁচড়টা লেগেই যায়, আর তারপর শুরু হয়ে যায় আমার অ্যালার্জি। তারপর দিনে তো আমি আর কোনো ভিডিও করতেই পারলাম না, আর রাতে সোজা চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। আজকে পাস্তা বানাবো, একটু পাস্তা খেতে মন করছে। এসব খাওয়া তো কম করেই দিয়েছি শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে। আর রান্নাঘরে যখনই ঢুকি রান্নাঘরকে রান্নাঘর না ইট ভাটা মনে হয়, একদম অবস্থা খারাপ হয়ে যায় রান্না করতে করতে। যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করবো, কারণ আজকাল জানি না কেন রোজ আমার খুবই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আজ আমি সকাল 6টার সময় উঠেছি। অভ্যেসের জন্য 4:45টায় আমার ঘুম ঠিকই ভেঙে গেছিল, কিন্তু আমি উঠিনি। যেহেতু আজকে দেরি করে উঠেছি তাই যোগা মেডিটেশন কিছুই হলো না। এখন আমাকে সোজা রান্নাঘরেই ঢুকতে হবে, কারণ বরমশাই আজকে আরও তাড়াতাড়ি বেরোবে। আর আমিও বেরিয়ে যাব বরমশাইয়ের সাথে। ও যাবে অফিসে আর আমি যাব বাজারে, বাজার করে আনতে হবে, তাই দূরের বাজারটায় আজকে যাব। আর সত্যি কথা বলতে মোটামুটি 8-9 কিলোর বাজার আমি অত দূর থেকে টেনে এনেছি, যার জন্য আমার হাতের অবস্থা খুবই খারাপ। তো এখন সব আমি গুছিয়ে টুছিয়ে আবার রাখবো, তারপর আবার রান্নাঘরেও যেতে হবে, রান্না বাকি আছে সেসব করতে হবে। আজকে বাজার যাওয়ার জন্য রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। আর তার মধ্যে ভেবেছিলাম যে আজকে কিছু কাজ আছে যেগুলো আমি করব, কিন্তু আমার হাতের যা অবস্থা আমি তো মনে হয় না আজকে কোনো কাজ করতে পারবো। কোনো মতে রান্নাটাই কমপ্লিট করে নেই, সেটাই অনেক। ভারী জিনিস আমার তোলা মানা এটা মনে হয় আমি বারবার ভুলে যাই, কেন যে আমি একা একা বাজার করতে যাই। দুটো হাতের অবস্থায় আমার এমন যে সবজি কাটতেও আজকে আমার খুবই অসুবিধা হচ্ছে। আজকে তো আর মনে হচ্ছে কোনো কাজই আমি করতে পারবো না, রান্নাটা করে পুজো দিয়ে নেবো ব্যাস। আর একটা জিনিস তো আমি খুব ভালো করে বুঝে গেছি, আমি নিজেকে সেই রুটিনে অভ্যস্ত করছিলাম যেটা আমার শরীরের পক্ষে একদমই ভালো না, যার জন্য আমার শরীরটা অনেক দিন থেকেই দুর্বল আর মাথা ব্যথা তো রোজ লেগেই আছে। হ্যাঁ, সকালে ওঠা ভালো, কিন্তু সেটা যদি শরীরের পক্ষে ভালো হয় তাহলেই একমাত্র ভালো। আমি 4:45টার সময় উঠতে ধরেছিলাম, আর অনেক দিন থেকেই সেটা নিয়ে আমার সমস্যা হচ্ছিল, কিন্তু আমি প্রথমে এটা ভেবেছিলাম যে কোনো ভালো জিনিস শুরু করতে কিছু না কিছু সমস্যা তো হয়ই। তো এটাতেও আমার সমস্যা হচ্ছে, যেহেতু আমার অভ্যেস নেই তাই আমার সমস্যাটা হচ্ছে। অভ্যেসটা হয়ে গেলে তাহলে হয়তো আমার এই সমস্যাটা হবে না, কিন্তু এখন আমার 4:45টায় ওঠার অভ্যেস হয়ে গেছে, তা সত্ত্বেও আমার এই সমস্যাটা হচ্ছে। কারণ আসলে সমস্যাটা এটাই যে 4:45টায় ওঠাটা আমার শরীরের পক্ষে ঠিক হচ্ছে না। কারণ একটা মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমানোটা খুবই প্রয়োজন, আর আমার তো 6 ঘন্টার ঘুমও কমপ্লিট হচ্ছিল না। তার কারণ আমি দুপুরবেলায় ঘুমাই না, আর সেই জন্যই আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে আর মাথা ব্যথা কখনোই ছাড়ছে না। সেই জন্যই ঠিক করেছি আমি 6টার সময় উঠবো, আর 6টার সময় উঠলে আমার যোগার মেডিটেশন কিছুই হবে না, কারণ আমাকে সোজাই রান্নাঘরে ঢুকতে হবে, সব কাজগুলো করতে হবে, রান্নাবাড়ি করতে হবে। তো সেই জন্য আমার রুটিন আবার চেঞ্জ হবে, আর এই রুটিন আমার ততদিন চেঞ্জ হবে যতদিন না আমি একটা পারফেক্ট রুটিন বানাতে পারছি। তো যাই হোক, আজকে আমি না আর কোনো ভিডিও বানানোর পরিস্থিতিতে আছি আর না কোনো রুটিন বানানোর পরিস্থিতিতে, শুধু লাস্টে এটাই দেখাতে এসেছি যে এটা কেমন ওয়েদার, বৃষ্টি হচ্ছে আবার রোদও উঠে আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন সকলের সাথে। আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরে দেখা হবে আবার নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।